পৃথিবীর সবথেকে সেরা সার, নতুন সার, যা ভারত ও বাংলাদেশে উভয় স্থানে পাওয়া যায়, যা শসা গাছের এইরকম কুইন্টাল কুইন্টাল শসা ধরাতে সাহায্য করে। গাছের গোড়া থেকে শসা দেবে, এমনকি শেষ ডগা পর্যন্ত এই সার দিলে আপনার গাছে প্রচুর পরিমাণে কিন্তু শসা থাকবে। হ্যাঁ বন্ধু, আমরা এই সার ব্যবহার করি না বললেই চলে। এই সার ব্যবহার করা থেকে আমরা বিরত হয়ে গেছি, ফলে আমাদের গাছগুলিতে এত পরিমাণে শসা আর ধরছে না। আগে জানতে হবে শসা গাছের ফলন বৃদ্ধি করে কোন সার। অবশ্যই জানতে হবে আমরা এনপিকে যুক্ত খাবার দিই, নাইট্রোজেন, ফসফেট, পটাশ। এবার কেউ কেউ কী করি, বাংলাদেশের বন্ধুরা ইউরিয়া, ফসফেট, পটাশ একসাথে মিশ্রিত করে। কেউ কেউ আবার কী করে, আমাদের দেশে যেহেতু এনপিকে যুক্ত সার পাওয়া যায়, এনপিকে যুক্ত সার দিয়ে ফেলে। কিন্তু এই সারের ভিতরে একটা নতুন সার আছে, যা শসা গাছে কিন্তু অতিরিক্ত স্ত্রী ফুল দেয় এবং গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল দেয়। হ্যাঁ বন্ধু, যে সারটা আমরা ব্যবহার করছি না বললেই চলে, তার নাম বন্ধু তোমরা জানো? আমি বলছি, অবশ্যই নামটা বলে দিচ্ছি। অবশ্যই একটা কথা জানতে হবে, শসা গাছে অতিরিক্ত ফুল ফল দেয় কোন সারে? ফসফরাস বা ফসফেট সারে। এই ফসফেট সব থেকে বেশি পরিমাণে কোন সারের ভিতরে আছে? সব থেকে বেশি পরিমাণে এই ফসফেট রয়েছে, সেটা হলো ডিএপির ভিতরে, ডাই অ্যামোনিয়া ফসফেট, শুষ্ক অ্যামোনিয়া ফসফেট। এর ভিতরে রয়েছে 18% নাইট্রোজেন এবং 46% সব থেকে বেশি পরিমাণে রয়েছে ফসফেট। তাই শসা গাছে প্রথম অবস্থায় এনপিকে যুক্ত সার 15-15-16, 10-26-14-35, বাংলাদেশের বন্ধুরা টিএসপি, ইউরিয়া, পটাশ একসাথে মিশ্রিত করে প্রথম অবস্থায় দেবেন। দ্বিতীয় ধাপে আপনি ডিএপি ব্যবহার করবেন। এতে করে আপনার ফলন অতিরিক্ত হারে বাড়বে। অতিরিক্ত, আমি কথা দিচ্ছি, অতিরিক্ত হারে বাড়বে, যার কিন্তু বাস্তব প্রমাণ, যা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তাই শসা গাছের ক্ষেত্রে আজই ডিএপি ব্যবহার করুন এবং গাছগুলিতে এত পরিমাণে শসা তুলতে থাকুন। এরকম শসা চাষ সম্পর্কে ইনফরমেটিভ সংক্ষিপ্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন, ধন্যবাদ।